ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا हर गोरी देने के तो तैयार है हर गोरी देने के तो तैयार है जो न मांगे उसे तू बेजार की नौजगो কতগুলি পুরুষ লম্বা সুন্দর মোটা তাজা ঘন্টা দুই পরে ওই ছোট্ট মেয়েটা টুকটুক করে হেঁটে হেঁটে যুবকদের দলের কাছে আসলো আইসা জিজ্ঞাসা করো আপনারা এখানে করেন কি আপনারা আপনার মুসলমান হইয়া পানি উঠাইতে পারেন না কিছুই তো বুঝলাম না দেন বালতি আমার কাছে দেন আমি আপনাদের পানি উঠাইয়া দিই কারণ মাগো বালতিটা জাগাইতি আমাকে মতো যুবক দুইজন লাগে তুমি ছোট্ট মানুষ কেমন করে বালতি ধরবা রশি তো জাগাইতে পারবা না কার দেন মেয়েটাই কয় আমার সাথে বলবেন মেয়েটাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বরে আমার আল্লাহর নাম দুই নম্বরে আমার নবীর নাম এরপরে আমার নবীর দুরূদ কয়টা হইছে আর এইটার বিসমিল্লাহর অর্থ হইল এই বিতরিত শুরু করিলাম আল্লাহর নামে সুবহানাল্লাহ মেয়েটা বিসমিল্লাহ বললাম বিসমিল্লাহ শেষ কইরা মেয়েটা একটু আওয়াজ খাটো কইরা দিয়া কি জানি ঠোঁট নাড়াইয়া জিহ্বা নাড়াইয়া বলল বলার পরে বালতিটা কিনারায় উঠে এরম কাজ করলো কুয়ার পানি সব উপরে উঠলো বালতি পাইতা পাইতা পানি উঠাইলো চতুর্দিক দিয়া পানি কূপের ভিতর থেকে উঠলাই ওইটা পড়া শুরু করলো লা ইলাহা মা দেখুন বিসমিল্লাহ তুমি পড়া বুঝলাম বালতি ধরলা তুমি বুঝলাম দেখলাম ফোনাজি বাড়াইয়া চুপি চুপি তুমি কি বললা বুঝলাম না কেন আপনারা মুসলমান বুঝলেন না আল্লাহ ওই পর্যন্ত কোনো মানুষের মনোবাঞ্ছনা পুরুষ পুরা করে না চাওয়া পাওয়া আল্লাহ শোনেও না আল্লাহ তার চাওয়াটা পূরণও করে না যতক্ষণ না তার আগে নবীর দুরূদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত মালিক কোনো মানুষের দোয়া মঞ্জুর করে না এই জন্য বিসমিল্লাহ বললাম আল্লাহর নামে শুরু করার জন্য এরপরে বললাম দুরূদ শরীফ তারপরে চাইলাম সাহায্য নদীর কূপের নিচের পানি সইতে পারে নাই উতলাইয়া ওইটা দুরূদ শুনলো আর পানি উন্মুক্ত হয়ে চতুর্দিক দিয়ে পড়া শুরু করলো ঝর্ণার মতো দুরূদে লাভ আছে না নাই কালকের একজন হুজুর আমার কাছে আসছে তখন রাত 9টা 9:30টার সময় আইসা কয় আমি কিছু দেখিও না কিছু শুনিও না কি বলে একজন হুজুর আইসা বলতেছে ভালো আলেমও চিনি ওনাকে ভালো কইরা মাঝে মধ্যে আসেও আমি দেখিও না আর কিছু শুনিও না আজ 3 মাস 2 না এই কথাটা বলার পর আমি কিচ্ছু বুঝি নাই বুঝবো কি আমাদের মাল থাকলে না আমি বুঝবো আমি আমারে বুঝাইয়া বলেন তারপরে উনি আমারে বুঝাইয়া বলে না আপনি একটু আয়নাটা দেখেন আমারে বলে তা কিচ্ছু বুঝতেছি না কি বলে বারবার কয় আমি শুনিও না আমি দেখিও না শুনি না কেন দেখি না কেন আমার একটু বুঝাইয়া দেন পরে কোনো খেয়াল হলো জিনিসটা তো আধ্যাত্মিক এত আমার দাদাই পারবে না আমি তো দূরের কথা আমার বাবাও পারবে না আমার দাদাই পারবে না 14 গোষ্ঠীতেও পারবে না এটা পারবে কে
আমি বলি আপনি যা বলছেন এতক্ষণ আমি বুঝি নাই, এখন পুরোটা বুঝি। এটা ওই মালিকের সাথে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا محمودا हर गोरी देने के तू तैयार है, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আপনি আমার কাছে যে প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তবে আমি এই দুইটা জিনিস আপনারে বুঝাইয়া দিলাম। এগুলি গোপন খবর শুনবে কে? আপনি শুনবে কে? মেহনত করবেন দেবে কে? চোখের পানি ফেলাইবেন মঞ্জুর করবে কে? চুপ কইরা উঠেছে আর ছাইরা দিল, তারপরে অন্য অন্য কথা বইলে সালাম দিয়ে বিদায় হইয়া গেল। অর্থাৎ এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে তুমি কেউ সাথে কথা বলতে চাও, কেউ মানে একজন, কেউ মানে কি একজন। আর আল্লাহ শায়েখ বলতেছিলেন আল্লাহর কাছে যদি বান্দা চায় আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে যদি বান্দা না চায় আল্লাহ বেজার হয়। হর গরি দেনে কে তু তৈয়ার হয়, हर गोरी देने के तू तैयार है, सुना मांगे उसे तू बेजार है। চাইলে আল্লাহ খুশি হয় না, চাইলে মালিক বেজার হয়। এই জন্য বলছে তুমি যখন চাইবা গোপনে চাইবা, আর গোপন সময় কোনটা এই জন্য কোরআন শরীফ আবার কইয়া দেয় অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদ গুজারওয়ালা, তাহাজ্জুদ নামাজটা কোন সময় শুরু হয়, তাহাজ্জুদ নামাজটা কোন সময় শেষ হয়ে যায়, ঠিক এই শুরু আর শেষ এর মাঝখানে আপনার সময়। এই সময়ের মধ্যে যদি আল্লাহ কার কপাল নামের কলম দিয়া জমিন নামের কাগজের মধ্যে আপনি ঠেকাইয়া দিয়া, আর আপনি যদি খালি সুবহান রাব্বিয়াল আলা বইলা আল্লাহর প্রশংসা আল্লাহর কাছে চাওয়া পাওয়া শুরু করেন, সেজদা শেষে যদি হাত তুইলা মালিকের প্রশংসার পরে খালি বারবার এই দোয়াটা পড়তে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবে, আপনিও শুনবেন, আপনিও দেখবেন, তিনিও দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়াল কি? রবিউল আউয়াল দুরুদের দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন, আছে না? বলে ওই নামাজ হয় না, ওই নামাজ মঞ্জুর করেন আল্লাহ। নামাজের মধ্যে দুরুদ আছে না নেই? সেটা কোন দুরুদ? আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলে দুরুদ না পড়লে ওই নামাজ আল্লাহর আরশে আজিমের নিচে পড়া বান্দা থাকে। যতক্ষণ না দুরুদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত আরশে আজিমে দোয়া পৌঁছে না। আদম আলাইহিস সালাম মাথা লাগাইছে, মনে আছে না? গেল শুক্রবার কথা কয় না? আদম আলাইহিস সালাম মাথা লাগাইছে, বয়ান করছিলাম না? আদম মাথা জাগায় খালি এরকম করে এরকম করে এরকম করে এরকম করে আর করে। এবারে আপনি কোন আমি শুনি। আদমের সৃষ্টি জান্নাতের ভিতরে, আদম ছিল জান্নাতের ভিতরে, আদমকে জান্নাতের ভিতর থেকে জমিনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছে। জান্নাতের বয়ান আমি করতে পারবো না, কারণ আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পর
রুহ দেবার কিছুক্ষণ পরে আবার দুনিয়ার জমিনে ফেলাইয়া দিছে। কিতাবের মধ্যে লেখে আসরের পরে রুহুটা দিছেন, মাগরিবের আগে জমিনে ফেলাইয়া দিছে। তা আসর আর মাগরিবের দূরত্ব না হয় 1 ঘন্টা, কি বলেন? কিতাবের ভাষায় লিখতে গিয়া নুরুল কোরআনের মধ্যে লেখছেন হাফিজ জাহুজুরের বড় জামাই 30টা খণ্ডে একটা পারা লেখছে। 4th নাম্বার খণ্ডের মধ্যে লেখছে যে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে কেমনে বানাইছেন, কি দিয়া বানাইছেন, কত বছর রাখছেন, আর আদমের রূহ দেবার পরে দুনিয়ায় ফালাইয়া দিছেন কত লম্বা সময়, কিন্তু ফালাইয়া দিছেন হ্যাঁ আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন এই জিনিসগুলি করবা না। আসরের পরে বলছেন আর মাগরিবের আগ দিয়ে আদম আলাইহিস সালামের দুনিয়ায় ফালাইয়া দিছে। তার মাঝখানে সময় হইল 1 ঘন্টার মতো বা একটু কম আর বেশি, কিন্তু তাফসীরকারক লিখতে বলেন 420 বছর এই সময়ের ভিতরে অতিবাহিত হয়ে গেছে। এটা পারে না জোরে বলেন, এটা হইতে পারে না। এইটা যদি অবিশ্বাস হয় তাহলে রসুল তো মাত্র এসার নামাজের কিছুক্ষণ পরে উজু করলো, উজু করে কাবার হাতিম গিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলো। এরপরে ওখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পার হইয়া একেবারে আরশে আজিমে আল্লাহর বাড়ি যাইয়া 27 বছর অতিবাহিত কইরা আশা করতে জান্নাত জাহান্নাম সব কিছু করলো। কিছুক্ষণ পরে আবার উপস্থিত হয়ে গেল, কিন্তু আইসা দেখে উজুর পানিগুলি মাত্র যাওয়া শুরু করছে। আর নামার সময় মাথার মধ্যে এই তালা লাগানো আংটাটা একটু মাথায় লাগিয়ে লড়তে আছে। তাহলে আমি বলি উজুর পান ওই খানটা গড়াইয়া 2 হাত দূরে যাইতে কয় ঘন্টা লাগে? একটু তালা শিকলটার একটু লড়া শুরু করছে, লড়া কয় ঘন্টা লড়তে পারে? অথচ আল্লাহর সাথে 27 বছর কাটাইয়া দিছে। ধরেন 27 বছর, আরো অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এটা তো আল্লাহর সাথে 27 বছর কথা বলেছেন, কিন্তু মসজিদুল হারা আকসার মধ্যে আল্লাহর রাসূল 1,24,000 পয়গাম্বরের ওয়াজ বয়ান বক্তৃতা শোনার পরে, আমার নবী বক্তৃতা শোনার পরে তারপরে এই দ্বিতীয় সিঁড়ি পার হওয়া শুরু করলো। এক নবী বয়ান করলো 3 থেকে 4 ঘন্টা কইরা। 3 থেকে 4 ঘন্টা করে যদি এক নবী বয়ান করে, 1,24,000 নবী রসুল বয়ান করলে কয় ঘন্টা লাগছে, কয় দিন লাগছে, কয় মাস লাগছে, কয় বছর লাগছে, হিসাব করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আইয়া নবীকে আল্লাহর কাছে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহকে জিবরাইল তুমি হঠাৎ কইরা আমার সালাম দিয়া বইলা, বুঝলাম না। আল্লাহ আমার আফসোস হয়, এত সুন্দর বলে জান্নাত বানাইছেন, আমার মনে চায় ওই জান্নাত তো আমাকে নাকি দিবেন না শুনছি, আর যদিও দেন তা আমাকে গোলামি করা লাগবে, এটাও শুনছি। আর এটাও শুনছি আমাকে নাকি আপনি মাঝে হালাইবেন, তাও শুনছি। তবে মাঝে হালানোর যা মনে আছে তা করেন, জান্নাতটা দেখবার পারি, আল্লাহকে দেখবার পারো না। কি কইছে? দেখ মাগনা দেখ, পয়সা লাগবে না। এবারে জিবরাইল একালে মোটামুটি তৈয়ার মারে হইয়া জান্নাতের এক কিনারে দাঁড়াইছে। জান্নাতের কিনারে দাঁড়াইয়া ফিটফাট হয়েছে, লাভ দেবে না, জাপ দেবে না, একটা কোচ আছে না, আমরা ছোটবেলায় লং জাম্প হাই জাম্প দিছি না, করি তো এইবার তো ফটো লাভ দিয়ে করে হয়ে গেছি একটা 3rd ডিভিশন, ফার্স্ট ডিভিশন ইত্যাদি নেই, তার মধ্যে রসি লেগে গেছে একটা 3rd ডিভিশন। জিবরাইল من نزل بقر كل مين على قلبك لتكونوا من المؤمنين। আল্লাহ শুরু করবো, কাল শুরু করো। এবারে আল্লাহ ডাক দেখে, জিবরাইল তোমার তো আমি 600 নূরের ফাঁকা দিছি, একটা ফাঁকার শক্তি আমি এইরকমের দিছি, খালি একটা ফাঁকা জাগাইয়া খালি একটু লাড়া দিবা। দুনিয়ার এক প্রান্তে যাইয়া যদি লাড়া দাও, আর এক প্রান্তে যাইয়া করতে তোমার 1 সেকেন্ড লাগবে না। দুনিয়া ছোট না বড়? কথা না ঘুরে দেখেন বাদশা যুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর এক মুজিজা দিয়েছেন। যুলকারনাইন শাহ সেকান্দার বাদশাকে আল্লাহ একটা ঘোড়া দান করেছেন, মুজিজার ঘোড়া। এই ঘোড়াটার বিচার পিঠের উপরে উঠা বাদশা শাহ সেকান্দার যুলকারনাইন বাদশা পৃথিবীটারে মাত্র 2টা রান করলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 2টা রান করতে 1600 বছর লাগবে। কয় বছর? ছোট মনে করছেন নেই?
এর মধ্যে পানির তিনের এক অংশ মোটামুটি ঘুরতে পারছে, দুই অংশ দিকে রয়ে গেছে। আল্লাহ কায় যুলকারনাইন ওই তিনের দুই অংশ ওদিকে তুমি যাইও না, তুমিও মরবা, ঘোড়াও মরবে, চিহ্ন থাকবে না। ডরে সরে সেকান্ডার দুই অংশ বাদ দিয়ে এক অংশ ঘুরিয়ে আসছে, তাতে দুইবার ঘুরতে পারলো, তাতে 1600 বছর লাগছে। আল্লাহ পৃথিবীতে 8টা রকেট বানাইছে, কয়টা কথা কয় না? 8টা রকেট বানাইছে। রাজশাহীটার সব চাইতে দ্রুতগামী রকেট মিনিটের ভিতরে 1600 মাইল চলে। 1 মিনিটে 1600 মাইল। কয় মিনিট, কয় মাইল চলে? আর জুলকারনাইন বাদশা 4 পায়ে 2 কদম, গোড়া কদম ফালায়, সামনের কদম একসাথে পড়ে, পিছের কদম সামনের কদমের লাগে যে যোগ করে, ঠিক না? যদি 1 সেকেন্ডে জুলকারনাইনের বাদশা 1 সেকেন্ডে 16,000 মাইল গতি বেগে চলে। সুবহানাল্লাহ। এত গতি বেগের আল্লাহর দেনওয়ালা ঘোড়া নামের রকেটটা এত দ্রুতগামী চললো। জুলকারনাইন বাদশা 1600 বছর ঘুইরা দুনিয়াটারে 2বার রান করতে পারলো। এই দুনিয়ার কম পক্ষে 10 দুনিয়ার চাইতেও বড় জান্নাত যেটা ছোটরা, জান্নাত যেটা আল্লাহ দিমু কইতেছে যে কি আল্লাহ দিমু চাও, দেও না, বইয়ে দিছো, দেও। একটা পাকার শক্তির কথা বললাম, দুনিয়ার এক প্রান্তে গিয়া একটা পাকায় চাপ দিলে 1 সেকেন্ডে দুনিয়ার আর এক প্রান্তে জিবরাইল পৌঁছতে পারে। 600 দূরের পাকে একসাথে চাপ দিলে কত দূরে যাইব? দুনিয়ার ওয়াল ভেঙে পরে একেবারে এমদিকে যাইব। কথা কান নাগা 1600 নূরের পাকা দিয়ে আছে ভাই, উড়া শুরু করলো। কতদিন উঠলো তা জানি না। এবারে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কোন পর্যন্ত আসছি? আল্লাহ কয়, তুমি যদি 10,000 কোটি বছর তুমি উঠতে থাকো, তবু আমার জান্নাতের অর্ধেক যাইতে পারবা না। আসুন, আমার নবী মেরাজ কইরা আইছে 27 বছর। কয় বছর? আর মসজিদুল আকসার ভিতরে 1,24,000 নবী রাসূল, এক নবী রাসূল 2, 2.5, 3 ঘন্টা করে বয়ান করছেন। তাহলে 1,24,000 নবী রাসূলদের বয়ানের লম্বা টাইম ওই রাইতের ভিতরে কয় ঘন্টা, কয় দিন, কয় মাস, কয় বছর হয়েছে হিসাব করে আগামী শুক্রবার আপনার আমার 7-5 ছাত্র আমার একটু অঙ্ক করে দিবেন, দেখবো অঙ্ক মিলাইতে পারেন কিনা। না পারলে আমার মিলানের বই আছে। এরপরে আমার নবী বলে, আমার আল্লাহ বলে, আমার বন্ধু ফেরার পথে কয়, আল্লাহ যেই জান্নাত আমারে দিস, আমি একটু জান্নাত ঘুরবো। সুবহানাল্লাহ। আল্লাহকে কবুল। আল্লাহ আমার উম্মতের জন্য হাউজ কাউসার আমারে দেশে, আমি উম্মতের যদি এক বেলা শরবত খাওয়াই 50,000 বছরের কিয়ামতের মাঠে, আমি যদি কেউরি এক বেলা পানি খাওয়াইয়া দেই 50,000 বছরের ভিতরে পিপাসিত হবে না, ক্ষুধার্ত হবে না। ওই হাউজ কাউসার আমারে একটু দেখা। কি কয়? আল্লাহকে মঞ্জুর। আল্লাহ কোন জায়গায় উৎপত্তি হয় ওইটা দেখাবো না, কয় মঞ্জুর। ওখানে যায়। আর ফেরেশতা, যে কোনো ফেরেশতা এই জমিন থেকে একটা ধাপ দিবে, প্রথম আকাশে 500 বছরের রাস্তা 1 সেকেন্ডে যাবে। এখন নবী তো কদম দিয়ে টুকটুক করে হাঁটে, আর ফেরেশতায় খালি দৌড়া। তাহলে দূরে না কাছে? কথা কয় না, দূরে না কাছে? ফেরেশতা যায় খালি জিবরাইল ফেরেশতা 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে ওখানে বসে। আর আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ কি কয়? দৌড়িছে পড়িয়া যায়। জিবরাইল খালি হাঁটতেছে,
আর সিদরাতুল মুনতাহা থেকে হাত পাততে না পাততে ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 70 হাত নিচের অর্ধেক, 70-এর অর্ধেক কত জানুল্লাহ তা হোক, ওইটা মায়ের ইউসুফ পড়তে না পড়তে জিবরাইলের হাতে ওখানে উপস্থিত। ইউসুফ আলাইহিস সালাম জিবরাইলের হাতের মধ্যে বসে, হাতটা আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল তোমার হাত রাখা লাগবে না, উপের নিচে একটা পাথর আছে ওইটা উঠাইয়া গালিচা বিছাইয়া দাও, ইউসুফ বসবে। হাতটা এরকম দিছে, আর লাভটা দিলে কত, হাত দিছে তাতে এত লাভ দিলে কত পাইবেন হিসাব করিয়া। এই জন্য কইছো জুমার আজানের আগে আইবেন, মজা পাবে। আপনারা এমন ভাবে আনা কালে লাগবেন প্যারালাইসিস হয়েছে, কিছু শুনতে পারেন। আমার একটু লইয়া যাও, কাটে কেননা তুমি আমার পিছে আসো। নবী আমার টুকটুক করে হাঁটে আর ফেরেশতা দৌড়ায়, তা দূরত্ব মোটামুটি কম না, এইখানটা চাষারা এরকমটা নাকি বলে আও মোরাল্লাহ ওরে খোদা, এদিক খালি কাপ আর কাপ, এদিকটা করবে কি? তা হুজুর এগুলি আপনার, সুবহানাল্লাহ আমার মানি কেন এইগুলি সব আপনার জন্য রাখছে, আর যেই কাপের নিচে পিরিচ রাখছে এটা হইল বড় ভদ্র লোকের কাপ পিরিচ, ঠিক না বেঠিক? মানুষ গেলে, বন্ধু বান্ধব গেলে খালি কাপের মধ্যে চা দেয়, দামি মানুষ হইলে কাপের পাশার নিচে একটা পিরিচ দিয়ে দেয়, ঠিক না বেঠিক? এই যে পিরিচওয়ালা কাপ 1,24,000 নবী রাসূলদের কাপ, সুবহানাল্লাহ। আর খালি কাপ বলি উম্মতের কাপ, সুবহানাল্লাহ। ও হুজুর এই কাপ তো আপনার, পিরিচও আপনার, ঘর 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 করে কি? হুজুর এই তো আসলটা, আমার একটু দেখা তো দেখেন চারটা ছিদ্র দিয়ে পানি আয়, একটা দিয়ে দুধ, একটা দিয়ে পানি, একটা দিয়ে মধু, আর একটা দিয়ে হাউজ কাউসারের পানি, জমজম কূপের পানি। কয়টা পানি? দুধ দেয়, মধু দেয়, আল্লাহর কুদরতি পানি দেয়, জমজম কূপের পানি দেয়। এই তিনটা মিলাই একটা শরবত হয়। এই শরবতটা যায় একটা কুয়ার মধ্যে পড়ে, ওই কুয়াটার নাম হয়েছে হাউজে কাউসার।